গুড মর্নিং বন্ধুরা। গতকাল আমি ব্লগটা শেষ করতে পারিনি, তাই আজকে আবার স্টার্ট করে দিলাম। চলো দেখতে থাকো সারাদিন আমি কি করি। চলো সাথে থাকো। বেরোবো, একটু রেডি হয়ে গেছি, যাব অনেকটাই দূরে, তো কোথায় যাই সবই দেখতে পাবে। চলো। আর আমরা অটো ধরবো বলে আর কি রাস্তা দিয়ে হেঁটে পার হচ্ছিলাম রাস্তাটা, কেন ওই পারে গিয়ে আমায় অটো ধরতে হবে। আর অটোটা পেয়েও গেছিলাম। অটো থেকে নেমে আবার ওদের ওই পাড়ার রাস্তায় ঢুকে গেছি। ওখান থেকে একটুখানি 5 মিনিটের রাস্তা হেঁটে চলে গেলাম আমরা। ওপর থেকে চাবি ফেললো, তারপরে খুলে ঢুকতে হবে, ওরা আর নামবে না, ওপর থেকে ফেলে দিল। সকালবেলায় সিঁড়ি ভাঙা উঠেছে সব। হ্যাঁ বলি মনে হয় তোরা ঘুমাচ্ছিস, উঠিস নি এখনো। উঠতে পেরেছিস কেঁপে কেঁপে? শাড়ি পরেছিস? আমি চুড়িদার পরে এলাম। হ্যাঁ শাড়ি পরেছি। আমি বললাম শাড়ি পরতে, এই জামাটা কালকে কিনে এনেছে। দারুণ হয়েছে। ভালো লাগছে? হ্যাঁ দারুণ হয়েছে। ফুল হাত দেয় দেখো। হ্যাঁ ভালো লাগছে চেকটা। কালকের ওই তো ওই সেটটা কিনে আনলো। হ্যাঁ ও ওটা কিনলাম, আমি এটা কিনলাম। ভালো হয়েছে। প্যান্টটা কি ওর সাথেই? এখনো এদের কারোর হয়নি, তো ওই সব রেডি হচ্ছে আপাতত। ও মামা তুমি তোমার কালো বুটটা পরো না। কেন? পরো না, সবাই তো বুট পরে। আর এদের বাড়িতে ফার্স্ট এসেছিলাম, তারপরে এদেরকে নিয়ে সাথে করে যাচ্ছি আবার ভাইয়ের বাড়ি, কেন ওখান থেকেই গাড়িটা ছাড়বে আর ওখান থেকেই গাড়িতে উঠতে হবে, তাই পাশেই একটা গলির পরেই। তো সবাইকে নিয়ে আবার যাচ্ছি পাশে ওই মাসির বাড়িতে, মানে আমার মাসতুতো ভাই যেহেতু, তাই জন্য ওই ভাইয়ের বাড়িতে যাব। নিচে দাঁড়াও বলে সবাই উঠে যাচ্ছে উপরে। ও পুটলি কোথায় যাবে? চ টাটা যাও, চ এই একে নিয়ে যাই। হ্যাঁ এই তো নিয়ে যাচ্ছি। এসো না এসো না। কইছো? এটা কে? এই তো বাজো। কে এটা? ও এটা কে? জোয়ান আছে না? কে? ফোন করছে কখন থেকে? কে? ওই যে ও রনু। আহ, আমি এসে দেখি এদের হয়নি কিছু। আমি কখন এসছি? এই না রে ভাত দিচ্ছে না। ও মা। হ্যাঁ আমি বিছানা বলছি। এখানে বল। ঠান্ডায় জমে গেছে। কোথায় যাচ্ছি? ব্রেক মারলে হবে। কিছু বলতে হবে নাকি? তোমার ইচ্ছা যদি বলো। আই পিকে ভাই হাই উই করতে হবে? হাই সব হাই উই কর। হাই বন্ধুরা। সবাই ভালো আছে? আমাদের পুচকেটাকে একটু তো পুচকেটাকে তোলা হয়ে গেছে সকালবেলা। তুমি কিছু বলবে? বক্তব্য? ঘুরতে যাচ্ছি আমরা এখন। বল না। চাকলা চাগলা। চাকলা কচুয়া ঘুরতে যাচ্ছি। ছাগলা বলে দিতে পারবে। চাকলা চাগলা। চাগলা না বলে ছাগলা বলে
গাড়িতে ছাগলাটা যাচ্ছে। আর আমরা গাড়িতে বেশ মজা করতে করতেই যাচ্ছি আর কি। সবাই মিলে ওই একটা করে কথা হচ্ছে, আর গাড়ি তো চলছেই, কেন 2-3 ঘন্টার রাস্তা, 2 ঘন্টা না 3 ঘন্টারই রাস্তা। গেছিল এনেছিল পিকনিক করার জন্য গেছিল আমাদের তো 28 তারিখে পিকনিক করার কথা। গাড়ি দাঁড়ালো, এবার চা খাওয়া হবে, তারপরে আবার গাড়িতে ওঠা হবে। চায়ের দোকান, তাই চল। তোমাকে চেনে মনে হচ্ছে, মনে হচ্ছে, নাহলে আমার পিছন পিছন ঘুরছে। দিকে চেনে ওর কাছে আই দেখে চেনে, পুরো চেনে চেনে লেগেছে। চুলটা ভিজে না, ওই জন্য ভালো লাগছে। এই চানা এই বুড়ি চা নে, খাবি তো খা। চা খাবি না? আবার ফোন দেখতেই দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে। বলে কি হাই কর, হাই কর, হাই হাই কর। ওরা সব ওদিকে দাঁড়িয়ে, আমরা এদিকে দাঁড়িয়ে, এবার ওপারে যাবো। চ এবার সব গাড়িতে উঠবে আবার। অবশেষে নামলাম গাড়ি থেকে, চলে এলাম চাকলা। আর এবার যাবো মন্দিরের দিকে, তো সবাই নামুক গাড়ি থেকে, তারপরে যাব। পেয়েছে? আর এখানে সব গাড়ি পার্কিংয়ের জায়গা, সব গাড়ি পার্কিং করছে, আমাদের গাড়ি এদিকে রয়েছে। এবার যাব পুজোর ডালা কিনতে, আর তারপরে মন্দিরের ভিতর ঢোকা হবে। ডালার সঙ্গে দিচ্ছে 151 টাকা। আমি ওখানটায় যাই ধরতে যাই। আমাকে পরে আমাকে পয়সা দিতে হবে, এখন দিতে হবে না। দাঁড়াও, দাম করে নাও তারপরে। সে তো দাম করেই তো এইগুলো না না, আমি 171 টাকা নেবো না। ও আমি 171 টাকা, এটা যদি 101 হয় তাহলেই আমি নেবো। তাহলে এইরকম 101 হ্যাঁ ওইটাই দাও, ওটা দাও, ওটাতেই হবে, দিয়ে দাও। যদি হয় এই দুটো মালা, মানে দুটো, তুই কি এই ডালা নিবি 101 এর ডালা? 101 এই মালা দিয়ে নিবি 101 এর ডালা? কি করব? হ্যাঁ কি না আমাকে বল। একটা মালা দিয়ে নিয়ে নি। তুই নিবি? হ্যাঁ আচ্ছা, একটা দুটো তিনটে ডালা করবে এইটা। 101 এর 3টে ডালা করে দাও, ঠিক আছে? এই তো এইখানে আছে কেন? 101 এর 3টে ডালা করে দাও। সবাইকে একটু দেখিয়ে দে। 101 আমরা খারাপ দিচ্ছি না আমরা। আরে টিকা পয়সাও মনে করবি তো বাবাই কই। বাহ, মন্দিরটা খুব সুন্দর করেছে তো, আগে এত বড় ছিল না তো। মন্দিরে ঢুকলাম অনেক দিন পর, অনেক বছর পর, এখন তো দেখছি পুরো অন্যরকম হয়ে গেছে। তো ডালা ফালা সবই কেনা হয়ে গেছে, এবারে যাবো পুজো দিতে। এনি বক্তব্য কিছু বলবে? আর সকাল থেকে সেরকম কেউ খায়নি, মানে সব উপোস ছিল আর কি। আর পুজো দিয়ে টিয়েই সব খেতে বসে গেছি, কেন একটু টিফিন না খেলে হবে না, খেয়ে নিয়ে তারপরে ঘুরবো। এখানে দাম তো অনেক। হ্যাঁ, না না এদিকে না, ওই লেখা নাটক, ওই সেই ওই যে সেই মনে ওখানে মনে হ্যাঁ ওদিকে আছে।
আর নাহলে তার পরে যাই নাহলে পরেই যাবি, একটু অপেক্ষা কর না, খেয়ে নিয়ে যাবি। তখন বাথরুমে আসবে। তো রাধা কৃষ্ণগুলো কত করে? কি নিবি? ও কি দেখছে? এইটা কত করে দাম কর? এগুলো পাথরের নাক, পাথরের নাক। হ্যাঁ? পাথরে শক্ত। হ্যাঁ। আমার একটা পাথর বাটি নিলে হতো। কি করবে? ওই যে মনসাতলায় দুধ কলা দিই না মনসা পুজোর সময়, খুব অসুবিধা। কত দাম মাসি পাথর বাটিগুলো জিজ্ঞেস কর। এই বাটিগুলো কত দাম? এই বাটিগুলো বাবা কি দাম বলে। আর এই থালা গ্লাস এগুলো কত? জিজ্ঞেস কর। এগুলো আর এই বড়টা করে নি। হবে দেখ। কত বলছে? এগুলো আছে, এইটা 150 আর ওটা 170। ওটা 170, এগুলো 150। 150 বললে এগুলো? হ্যাঁ। এটা কি সের এগুলো? হালকা হালকা তো। বাবার কোলে আমি জানি এই তো এখানে। আমার এই বড় লোকনাথগুলো পছন্দ হয়েছে, ভালো। ওই লাল পাড় দেখ পরানো, ওইটা বেশ ভালো লাগছে না, লাল পাড় দেয়া সাদার ওপরে। ওই লোকনাথ ঠাকুরটা কি দাম আছে দাদা? ওই যে লাল পাড় পরানো। হ্যাঁ, কিসের এইগুলো? ওটা মার্বেল বলছে, মার্বেল 300 টাকা দেবে কি করে? দেখি একটু ওইগুলো, একটু ফোনটা ওগুলো কিসের? এটা কিসের? এটা পাথর বলছে, পাথর মার্বেলের ডাস্ট, অরিজিনাল মার্বেল ডাস্ট। আর ওটা পুরো সিমেন্ট মাটি, এই মাটি সব কিছু দিয়ে পাইল করা হয়েছে। এটা স্যান্ডাল যেমন খাবারের লাইন পড়েছে, খালি দেখ। এটা আছে পুরো এইখান থেকে পুরো লাইন ঘুরে ওপারে গিয়ে আবার ওদিকে লাইন কাটা আছে আমাদের। এবারে আমরা এতক্ষণ ঘুরছিলাম, আগে জানলে লাইনটা আগে দিতাম। এবারে আমরা ফাঁকা ঘুরছিলাম তো এখন ডাকছে। হ্যাঁ, চলো 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 চলো, এখন লাইনে দাঁড়িয়েছি, লাইন গেলে তারপরে। আর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে এলাম, ভিতরে ফোন অ্যালাউ ছিল না, তাই জন্য ফোনে দেখাতে পারিনি। বেরিয়ে এলাম, এসে এবারে যাবো অন্য জায়গায়। মেলাতে তার আগে একটু যাবো, কয়েকটা জিনিস কেনার আছে, ওটা কিনে নিয়ে গাড়িতে গিয়ে নিলাম। আজকে এইটাকে বাড়ি নিয়ে যাচ্ছি। দেখে খুব পছন্দ হলো লোকনাথ ঠাকুরটাকে। আমার বাড়িতে যদিও আছে, তাও ওইটা একটু ছোট আর এটা একটু বড় দেখে নিয়ে নিলাম। পরে বাড়ি গিয়ে সবটাই দেখাবো। কি বলছে? কোনটা? ওটা তো একদমই ছোট। ওটা দিয়ে দিন না দাদা, আমাদেরই সাথে তো, একটু দিয়ে দিন না। পছন্দ হয়েছে বলে তো বলছে। চলো, আর এখানে ঘোরা হয়ে গেল, আমরা যাবো পরের জায়গায়, কচুয়া। যা পাবে আর এই সময় ওরা টাকাটা নেবে, আমি জানি। এটা সব জায়গায়, শুধু এখানে বলে না, সব ঠাকুরের জায়গায় এরম করে। এরপর কি হবে, কোথাও রক্তদান, কোথাও চক্ষুদান। চলে এসেছি কচুয়া বলে যে জায়গাটা আর কি, ওর মন্দির আছে, তো এখানে চলে এসেছি। এখানেও দেখছি একটা মেলার দোকান আছে, ওকে দাঁড়িয়ে। এখানেও পরপর অনেক দোকান আছে মেলার মতো।
আর এখানে একটু ফাঁকা ফাঁকা যদিও। বল বল আমি বাইরে দিয়ে দেখে নি, চলো বাইরে দিয়ে দেখা যাবে। হ্যাঁ আমরা যা জানা এটা হচ্ছে ছাকলা না কচুয়া, কচুয়া মন্দিরটা আর কি। তো ভিতরে তো মন্দিরের ভিতরে মানে ফোন অ্যালাউ নেই, আমি যদিও ফোন চালু করিনি, ওই কারণে দূর থেকেই দেখালাম মন্দিরটা। বলো পরে ভয়েসে দেবো, এখন দেখিয়ে দিই, পরে ভয়েসে দেবো। যে আমরা এখন নিউ টাউন, সোনার বাংলায় ঢুকছি। নিউ টাউন বিশ্ব বাংলা বেরিয়ে গেছে। বাস কেটে বেরিয়ে আসে। সব ইকো পার্কে রয়েছিল, সব ইকো পার্ক। ইকো পার্কে যেরকম অনেক রাইড আছে, না এগুলো ভেতরে আছে ভেতরে আছে রে, এখন নতুন অনেক না হয়েছে। না বলছে, আমি তো আমি দেখছিলাম তো বেশ ভালোই আছে। তুমি এই বেশি দুজনে ধর একটা বাইকে, সব অন্ধকার। লাইটটা জ্বলছে না, লাইটটা মেলা হচ্ছে দেখি মেলা হচ্ছে। লাইটে একটা লাইট কালার সাজিয়েছে সে। কি লেন্স মাঝে, চল ভেতরে, এই তো দিদাদের বাড়ি, আয় আয়। অবশেষে গাড়ি থেকে নামলাম, এবার নেমে যাবো উপরে। চাবি খুলতে গেছে বলে দাঁড়িয়েছিলাম এতক্ষণ। আর আমার কোলে, হাতে, কাঁধে চারিদিকে জিনিস। কি হলো, খোলেনি? আর সবাই এসে একসাথে গল্প করতে বসে গেছে, সব বসে পড়েছে, আর ওঠার নাম নেই। এক জায়গা থেকে এসে যা হয় আর কি। গুড মর্নিং বন্ধুরা, গতকাল আমি ব্লগটা শেষ করতে পারিনি, তাই এখানেই বলে দিচ্ছি। দেখা হচ্ছে পরের নিউ ব্লগে।